রাসূলের শানের খেলাফ বলে বলে কেউ যদি বলে দিন প্রতিষ্ঠিত করব, এটা শুধু স্বপ্নই হবে, নবীর সাথে বিয়াদবি করে দিন কায়েম করা সম্ভব না। কথা কন না কেন? কখনোই এই স্বপ্ন পূরণ হবে না, অবশ্যই না। আপনাদেরকে আবার বলি, একসাথে বলেন, তার বাকি জীবনের কি আছে? হাসরের মাঠে তার আছে কি? কিছু আছে? কেউ যদি রাসূলের সুপারিশ অস্বীকার করে, তাহলে কিয়ামতের ময়দানে সে সুপারিশ পাবে? রাসূলের দরজায় তার জায়গা হবে? হবে না। কেন হবে না বলতেছি। মিশরের মাঠে নবীজি হাউজে কাউসারের পানি পান করাবে সবাইকে, সমস্ত উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করাবে। হাসরের মাঠ এত বিরাট হবে যে আদম শফিউল্লাহ থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, সমস্ত মানুষ হাসরের মাঠে আল্লাহর আদালতে দাঁড়াবে। সৃষ্টির প্রথম থেকে কিয়ামত পর্যন্ত যত জিন সৃষ্টি হয়েছে, সমস্ত জিনেরা হাসরের মাঠে আল্লাহর সামনে দাঁড়াবে। সৃষ্টির প্রথম থেকে কিয়ামত পর্যন্ত যত ফেরেশতা সৃষ্টি হবে, সমস্ত ফেরেশতারা আল্লাহর আদালতে হাসরের মাঠে নিজস্ব আকৃতি নিয়ে দাঁড়ায় যাবে। পৃথিবীর যত পশু পাখি প্রাণী, উট দুম্বা ছাগল ভেড়া বকরি বাঘ সিংহ হরিণ মহিষ যা কিছু আছে, সব কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে হাসরের মাঠে দাঁড়াবে। তাহলে বলেন হাসরের মাঠটা কত বড় হবে? চট্টগ্রামের ফুটবল খেলার মাঠ, বাংলাদেশের মতো একটা মাঠ, পৃথিবীর মতো একটা বড় পৃথিবীর সমান একটা মাঠ, এরকম কয়েক লক্ষ কোটি পৃথিবী এক জায়গা করলেও হাসরের মাঠের একটা মাঠের সমান হবে না। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। সেই মাঠের মালিক ইয়াউমিদ্দিন আমার আল্লাহ, রব্বুল আলামিন আমার আল্লাহ, রাহমাতুল লিল আলামিন আমার নবী, মালিক ইয়াউমিদ্দিন আমার আল্লাহ, শাফিউল মুজনিবিন আমার নবী, আরশে মুআল্লাহ আল্লাহর মালিক আল্লাহ, মাকামে মাহমুদের মালিক আমার নবী। সেই দিনে আমার জান্নাতের রাব হচ্ছে আমার আল্লাহ, আর হাউজে কাউসারের মালিকানা আমার নবী। একসাথে বলা যাবে না মারহাবা? আপনি রাসূলকে ছোট করে দেখলে আপনার দুনিয়াও বরবাদ হবে, আখিরাতও বরবাদ হবে। আপনি ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক, কোরআনে ঠিক, রাসূলের জবানে ঠিক, পৃথিবী উল্টে যাবে, সাগর শুকিয়ে যাবে। আপনাদের এখান থেকে সাগর কত কিলোমিটার হবে? সাগর কত কিলো? বঙ্গোপসাগর 3 কিলোমিটার। এখান থেকে সাগর মাত্র 3 কিলোমিটার। অর্থাৎ এখানে ওই গাছের উপরে দাঁড়ালে সাগর মনে দেখা যাবে। তো 3 কিলোমিটার এখান থেকে সাগর। এই যে পৃথিবীর আপনারা একবার স্থলভাগের শেষ প্রান্তে আছে, পৃথিবীর স্থলভাগের একেবারে শেষ প্রান্তে আপনারা, এরপরে সাগর আর সাগর আর সাগর, পানি আর পানি আর পানি। সাগর শুকিয়ে যাবে, আল্লাহর কালাম কখনো পরিবর্তন হবে না। কথা ঠিক কিনা? আল্লাহর কালামের কোনো পরিবর্তন নাই। দুনিয়াতে রাসূলুল্লাহকে অস্বীকার করে কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর সুপারিশের আশা করাটা বৃথা হবে। নবীর শাফায়াতকে ইনকার যারা করবে, কিয়ামতের ময়দানে তারা সুপারিশ পাবেই না। রাসূলের ইজ্জতকে যারা ছোট করে দেখবে, কিয়ামতের ময়দানে তারা আল্লাহর দরবারে ইজ্জত পাবেই না। কথা বলেন ঠিক কিনা? সারা জিন্দেগীর জন্য মনে রাখবেন, তাদের উপরে আল্লাহর লানত হবে, ফেরেশতাদের লানত হবে, তামাম সৃষ্টির লানত হবে, আমার রাসূলের পক্ষ থেকে তাদের উপর লানত হবে, তাদের আখিরাত বরবাদ হবে, নেকিগুলি ভস্ম হয়ে যাবে। যেমন আপনার আগুনের ভিতরে ঘি ঢেলে দিলে ঘি যেমন পুরো ভস্ম হয়ে যায়, আগুনের ভিতরে কাষ্ঠখণ্ড যেমন ছাই হয়ে যায়, বান্দা রাসূলের সাথে বেয়াদবি করলে তার নেকিগুলি ওইরকম একবারে ছাইয়ের মতো ভস্মীভূত হয়ে একবারে মিসমার হয়ে যায়, কিচ্ছু থাকে না। আগুনের ভিতরে তুলা যেমন নিশ্চিহ্ন হয়ে যায়, ঠিক ওইরকম রাসূলের সাথে বেয়াদবি করলে ঈমানদারের মুসলমানের নেকিগুলি ওইরকম তুলার মতো ভস্মীভূত হয়ে নিঃশেষ হয়ে যায়। এটা কখনো খুঁজে পাওয়া সম্ভব না। তাই জন্য আল্লাহ রাসূলের শান খেলাফ করে কেউ যদি মনে করে যে আমরা অনেক বিরাট কিছু, যাতে নবীজির ঘুম ভেঙে যায়। নবীজির ঘুম ভেঙে গেল, হালিমাতুস সাদিয়া বলতেছেন ঠিক তখনই
প্যারা নবী রাহমাতুল লিল আলামিন আমার দিকে তাকায়া মুস্কি হাসি দিলেন। হাসিটা এতই সুন্দর, এতই চমৎকার ছিল। ওই সুন্দর হাসিতে আমি হালিমাতুস সাদিয়া একেবারে পাগল পারা হয়ে গেলাম। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। হযরত হালিমাতুস সাদিয়া বলতেছেন, দুনিয়ার মানুষ, আমি আরো আশ্চর্য হলাম। নবীজির জুলফি মোবারক, দুই ভুরু মোবারকের মাঝখানে যে কপাল, এই কপাল মোবারক থেকে একটা নূর বের হয়ে খিলালাস সামা, একেবারে মধ্য আকাশ পর্যন্ত এই নূর মোবারক চলে গেল। কপাল মোবারক থেকে একটা নূর বের হয়ে খিলালাস সামা, মধ্য আকাশ পর্যন্ত একেবারে নূর মোবারক চলে গেল। হালিমা বলতেছেন, ওই সুন্দর নূর মোবারক দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম এবং ওই কপাল মোবারকের মধ্যে আমি চুমা লাগাইলাম। আমি চুমা লাগাইয়া নবীজিকে কোলের মধ্যে নিয়ে নিলাম। স্বামীর ডাকতে বললাম, স্বামী, শূন্য হাতে ফিরে যাব না, পয়সা দিক বা না দিক, আমি এই শিশু ছাড়া তায়েফের জমিনে ফিরে যাব না। বনের যত পশু ভক্তি করতই দুই চরণ, মেঘমালা ছায়া দিত গায় গো নবীজি, আপনাকে দেখিবার মনে চায়। গোলামের দেখা দিবেন গো নবীজি, কোন সাধনে পাইব তোমায় আমি, কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, গোলামের দেখা দিবেন। হালিমাতুস সাদিয়া বলেন, প্রিয় নবীজিকে বুকের মধ্যে আমি যখন আমার দুগ্ধ, আমার স্তনের দুধ খাওয়াইতে লাগলাম, আমি ছিলাম দুর্বল, হীন ক্ষীণ। আল্লাহর হাবিব কোলে আসার সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আমাদের সবল বানায় দিলেন। একসাথে জোরে বলবেন কি মারহাবা, মারহাবা ইয়া রাসূল, মারহাবা দলিল আলামিন, মারহাবা সালাতুন ইয়া সাল্লাল্লাহু আলাইকুম। খবর লও ইয়া রাসূলুল্লাহ, খবর লও মেরে মৌলা মেরে আকা, খবর লও সালাতুন ইয়া রাসূলুল্লাহ। শুনে, উহুদ পাহাড় জান্নাতে চলে গেছে শুধু আল্লাহ রাসূলকে ভালোবাসার জন্য। যদি কোনোদিন পৃথিবীতে কোন জান্নাতি পাহাড় দেখতে চান, কি পাহাড়? জোরে বলে, জোরে জোরে। জান্নাতি পাহাড় যদি দেখতে চান তো উহুদের দিকে তাকাবেন। আল্লাহ রাসূল বলেন এটা জান্নাতের দরওয়াজাতে থাকবে। উহুদ এটা জান্নাতের পাহাড়। উহুদ পাহাড়কে জান্নাতে ঢোকার সময় দরজার পাশে আল্লাহ রেখে দিবেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। শুনেন, পৃথিবীতে দুইটা জাতিকে আল্লাহ জাহান্নামের ইন্ধন বানাবে, খড়ি খড়ি লাকড়ি, একটা মানুষ আর একটা পাথর। পৃথিবীতে ঝর্ণা দেখবেন, এই ঝর্ণা কিন্তু পাথরের ভিতর থেকে বের হয়ে আসে। কারণ কি জানেন? এই পাথর প্রতিনিয়ত আল্লাহর সাথে কান্নাকাটি করে, ইয়া রাব্বি, তুমি আমাকে জাহান্নামের খড়ি বানাবা, আল্লাহ জাহান্নামকে আমাকে দিয়ে উত্তপ্ত করবা। আপনি দেখবেন কয়লার আগুন তাড়াতাড়ি শেষ হয়ে যায়,
লোহাটাও আপনি তাড়াতাড়ি শেষ হয়ে যায়, লোহাতে আগুন ধরাবেন ওটা লাল হবে, কিন্তু আস্তে 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 খুব দ্রুত যে মিস হয়ে যাবে। কিন্তু পাথর যদি আপনি গরম করেন এটা সহজে ঠান্ডা হয় না, সহজে পাথর ঠান্ডা হয় না। এই জন্য পাথর এবং মানুষ দিয়ে আল্লাহ জাহান্নামকে পরিপূর্ণ করবে এবং লাকড়ি বানাবে, উত্তপ্ত হতে থাকবে, উত্তপ্ত হতে থাকবে জাহান্নাম পাথর। এই জন্য পাথর প্রতিনিয়ত কান্নাকাটি করে, আল্লাহ আপনি আমাকে দিয়ে জাহান্নাম ভর্তি করেন না। পাথর কান্না করে, সেই কান্না থেকে ঝর্ণার সৃষ্টি হয়। একসাথে বলা যাবে আল্লাহু আকবার।